بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد শুকরিয়া আদায় করছি সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকের এই 3 দিন ব্যাপী ইসলামী সম্মেলনের আজকের প্রথম অধিবেশনে আমাদের সবাইকে এখানে আসার তৌফিক যে মহান মনিব দিয়েছেন, আমরা সেই মহান মনিবের জন্য শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের এই দিনী বৈঠকে অত্যন্ত সংক্ষিপ্ত সময়ে গুরুত্বপূর্ণ কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আপনারা সবাই মনোযোগ সহকারে কথাগুলো শ্রবণ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। দেখুন, বর্তমান এমন একটা সময় অতিবাহিত হচ্ছে যে সারা বাংলাদেশ ব্যাপী প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা মহল্লায় ওয়াজ মাহফিল হচ্ছে। এখন বাংলাদেশের মানুষ ওয়াজ মাহফিল বলতে কি বুঝে, আর আমরা যারা ওয়াজ মাহফিল করছি আমরা ওয়াজ মাহফিল বলতে কি বুঝাচ্ছি, এটার মধ্যে আমাদের একটু গলদ রয়ে গেছে। এত ওয়াজ মাহফিল হচ্ছে, কিন্তু ওয়াজ মাহফিলটা মূলত কি এটার মধ্যে কি আমাদের একটু গলদ রয়েছে। আমি জানি না
ওয়াজ মাহফিল বলতে আপনারা কি বুঝেন। তা আমি দেখি, আমি যে একটা দৃষ্টিভঙ্গি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, দেখি আপনারা সবাই এতে একমত পোষণ করেন কিনা। ওয়াজ শব্দটা হচ্ছে বাংলা, আরবি হচ্ছে ওয়াজুন, এর অর্থ হচ্ছে উপদেশ, নসিহত। আপনারা এখানে যারা এসেছেন, আপনারা এসেছেন উপদেশ নেওয়ার জন্য, নসিহত নেওয়ার জন্য। আর আমরা যারা এখানে এসেছি, আমরা এসেছি উপদেশ দেওয়ার জন্য, নসিহত দেওয়ার জন্য। আপনারা এসেছেন নেওয়ার জন্য, আর আমরা এসেছি দেওয়ার জন্য। এবার মাঝখান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ঢুকবেন। আল্লাহ আপনাকেও থামিয়ে দিবেন, আমাকেও থামিয়ে দিবেন। এই পবিত্র কোরআনের মধ্যে একটা সূরা আছে, এর নাম হচ্ছে আল কামার। সূরা আল কামারের 4 জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। 17 নং আয়াতে বলছেন, 22 নং আয়াতে বলছেন, 32 নং আয়াতে বলছেন, 40 নং আয়াতে বলছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। এই কোরআন আমি নাজিল করেছি সহজ করে, কেউ কি আছে যে কোরআন থেকে উপদেশ নিবে? আপনারা কেন এসেছেন? উপদেশ নেওয়ার জন্য। কোরআন প্রশ্ন করছে, কোরআন নাজিল করেছেন আল্লাহ সহজ করে, কেউ কি আছে যে কোরআন থেকে উপদেশ নিবে? সূরা নাহলের 44 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস মা নুযিলা ইলাইহিম। আমি আপনার নিকট জিকির নাজিল করেছি যাতে আপনি মানুষের মধ্যে বর্ণনা করতে পারেন, ব্যাখ্যা করতে পারেন, মা নুযিলা ইলাইহিম, যা আপনার প্রতি নাজিল করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্র্যাকটিক্যাল লাইফ, প্র্যাকটিক্যাল জীবন দিয়ে যাতে কোরআনকে মানুষের সামনে উপস্থাপন করতে পারেন, তুলে ধরতে পারেন। গোটা কোরআন এবং বিশ্বনবীর জীবনী হচ্ছে আমাদের জন্য উপদেশ, আমাদের জন্য নসিহত। আমরা এসেছি এখানে উপদেশ দেওয়ার জন্য, আপনারা এসেছেন এখানে উপদেশ নেওয়ার জন্য। মাঝখান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের বক্তব্য হচ্ছে উপদেশ নিতেও হবে কোরআন এবং হাদিস দিয়ে, উপদেশ দিতেও হবে কোরআন এবং হাদিস দিয়ে। এর নাম হচ্ছে ওয়াজ। এবার দেখেন নবীকে লক্ষ্য করে আল্লাহ কি বলছেন। সূরা মায়েদার 66 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে রাসূল, আপনি মানুষের মধ্যে প্রচার করুন সেই কথা, যেই কথা আপনার প্রতি নাজিল করা হয়েছে। মানুষের মধ্যে বক্তব্য দেন, খুতবা প্রদান করেন, দ্বীন প্রচার করেন সেই কথার মাধ্যমে যা আপনার প্রতি নাজিল করা হয়েছে। এবার আল্লাহ নবী দ্বীন প্রচারের ক্ষেত্রে কিসের মাধ্যমে দ্বীন প্রচার করেছেন, এটার সার্টিফাই আল্লাহ রাব্বুল আলামিন নিজে করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবীকে আমি অর্ডার করেছি নবী যেন মানুষের মধ্যে দ্বীন প্রচার করে সেই কথার মাধ্যমে যা নবীর প্রতি নাজিল করা হয়েছে। আবার আল্লাহ রাব্বুল আলামিন নিজেই এই কথার সার্টিফাই করছেন, আমার নবী নফসকে অনুসরণ করেন, প্রবৃত্তিকে অনুসরণ করেন, কোনদিন কোন কথা আমার নবী তোমাদের সামনে বলেন নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে যা বলতে বলেছি, আমার নবী সেই আমি আল্লাহর কথাই তোমাদের মধ্যে প্রচার করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতআনা মিনহুল ওয়াতিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবী নফসকে অনুসরণ করে
প্রবৃত্তিকে অনুসরণ করে কোনদিন কোন কথা আমার নবী যদি তোমাদের সামনে বলতেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ডান হাত দিয়ে আমার নবীকে চেপে ধরতাম এবং আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর কণ্ঠনালী কেটে ফেলে দিতাম। সুতরাং নবী যা বলেছেন, আল্লাহ যা বলতে বলেছেন, নবী সেই আল্লাহর কথাই আমাদের মধ্যে প্রচার করে গেছেন। নবী নিজ থেকে বানিয়ে কোনদিন কোন কথা বলেন নাই। তাহলে ওয়াজ মাহফিল বলতে আমি যেটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে কোরআন এবং হাদিস ভিত্তিক আপনাদের সামনে বক্তব্য উপস্থাপন করার নাম হচ্ছে ওয়াজ মাহফিল। কোরআন এবং হাদিস ভিত্তিক খুতবা প্রদান করা, বক্তব্য উপস্থাপন করার মাধ্যমে মানুষকে নসিহত প্রদান করা হবে, নিজেও নসিহত নিবে, এর নাম হচ্ছে ওয়াজ মাহফিল। অত্যন্ত দুঃখজনক ব্যাপার হচ্ছে আজকে দেশের মাটিতে মানুষ ধর্ম প্রচার করছে এমন ভাবে গল্প গুজব, কিচ্ছা কাহিনী, বানানো কথাবার্তা দিয়ে মানুষ ধর্ম প্রচার করছে। আর যারা বানানো গল্প গুজব, কিচ্ছা কাহিনী দিয়ে ধর্ম প্রচার করছে, আবার নিজেরাই এভাবে ধর্ম প্রচার করে নিজেকে হক দাবি করছে, আসলে মূলত কোরআন এবং হাদিস ভিত্তিক দ্বীন প্রচার না করে কোনো মানুষ কোনোদিন হক হতে পারে না। নিজেকে দাবি করতে পারবে আমরা হক, কিন্তু পরকালে টিকবে না। সুতরাং কোরআন এবং সহিহ হাদিসের মাধ্যমে নসিহত, উপদেশ প্রদান করার নাম হচ্ছে ওয়াজ মাহফিল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন এবং হাদিসের সঠিক বুঝ দান করুন, আমরা বলি আমিন। কোরআনের আলোকিত বুঝ দাও, হাদিসের যথাযথ জ্ঞান দাও, কোরআনের আলোকিত বুঝ দাও, হাদিসের যথাযথ জ্ঞান দাও, কোরআনের আলোকিত বুঝ দাও। হে রহিম, হে করিম, হে দয়াময়, হে অসীম, হে মহিম, করুণাময়, কোরআনের আলোকিত বুঝ দাও, কোরআনের আলোকিত বুঝ দাও, হাদিসের যথাযথ জ্ঞান দাও, কোরআনের আলোকিত বুঝ দাও। সবাই বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে, যারা দেশের মাটিতে আমরা বক্তব্য দিচ্ছি এবং যারা আমরা বক্তব্য শ্রবণ করছি, আমাদের সবাইকে কোরআন এবং হাদিসের সঠিক বুঝটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দান করুন, আমরা বলি আমিন। সম্মানিত উপস্থিতি, অত্যন্ত সংক্ষিপ্ত আকারে বক্তব্য আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যদিও আপনার সামনে আমি একটা বিষয় নিয়ে বক্তব্য দিতে পারবো না। একটা বিষয় নিয়ে বক্তব্য দিতে গেলে অনেক সময়ের প্রয়োজন, বিষয়টার ভূমিকা থেকে উপসংহার টানতে গেলে অন্তত পক্ষে কিছুটা সময়ের প্রয়োজন, যেটা আমার হাতে নাই। এজন্য আমি খন্ড খন্ড কয়েকটা আলোচনা আপনার সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি। আপনারা একটু খেয়াল করেন, দেখুন আজকে আমাদের বর্তমানে বাংলাদেশের যে পরিবেশ দাঁড়িয়েছে আমাদের মধ্যে, আমরা দেখতে পাচ্ছি আমরা বাংলাদেশের মানুষ সবাই এখন দুনিয়ামুখী। দুনিয়ার ক্ষমতা, লোভ, লালসা, টাকা পয়সা, দুনিয়ার আরাম আয়েশ, এখন সবাই আমরা দুনিয়া লোভী হয়ে পড়েছি। আসলে যে আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে এটা আমরা বিশ্বাস করি, আমরা জানি, কিন্তু আমাদের উপলব্ধি শক্তিতে এই বিশ্বাসটা কাজ করছে না যে আমাদের সবাইকে মরতে হবে। মৃত্যু থেকে বাঁচার জন্য আজকে আমরা অনেক চেষ্টা করছি, অনেকেই অনেক উপায় অবলম্বন করছি মৃত্যু থেকে বাঁচার জন্য। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মৃত্যু থেকে বাঁচার জন্য
অনেক চেষ্টা, অনেক পন্থা অবলম্বন করি মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না না না, মৃত্যু থেকে পলায়ন করলে, মৃত্যু থেকে বাঁচার জন্য চেষ্টা করলে কোনো লাভ হবে না। তুমি মৃত্যু থেকে বাঁচার জন্য যদি একটা সুদৃঢ় দুর্গের ভিতরে অবস্থান করো, তাহলে এই সুদৃঢ় দুর্গের ভিতরেই তোমার মৃত্যু ঘটবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। মৃত্যু থেকে বাঁচার জন্য, পলায়ন করার জন্য অনেক চেষ্টা করি, মৃত্যু থেকে বাঁচার জন্য যদি সামনের দিকে দৌড় মারি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মৃত্যু তোমার পিছন দিক দিয়ে আসবে না, বরং মৃত্যু তোমার সামনাসামনি এসে মোলাকাত করে তোমার প্রাণটা কেড়ে নিয়ে চলে যাবে। লিকুল্লি উম্মাতিন আজাল ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যুর সময়টা নির্ধারিত, মৃত্যুর স্থানটাও তো নির্ধারিত। আমি কখন কোথায় মৃত্যুবরণ করব সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন। আপনি সিএনজিতে উঠলেন, সিএনজির ডান সাইডে আপনি বসলেন। এখন আপনি চিন্তা করলেন, সিএনজিটা হাইওয়ে রোডে চলবে, ডান সাইডে বসলে তো অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। এই চিন্তা করে আপনি বাম সাইডে চলে গেলেন। বাম সাইডে চলে গেলার পরে ঠিকই দেখা গেল অ্যাক্সিডেন্ট করার পরে আপনি বাম সাইডে বসার পরও আপনার মৃত্যু হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মৃত্যুটা কিভাবে হবে সেটাও তো নির্ধারিত, মৃত্যুটা কোন জায়গায় হবে সেটাও নির্ধারিত, মৃত্যুটা কোন সময় হবে সেটাও নির্ধারিত। মৃত্যু থেকে বাঁচার জন্য তুমি যে সিএনজির ডান সাইড থেকে বাম সাইডে চলে গিয়েছো, তুমি মৃত্যু থেকে বাঁচতে পারো না, এই বাম সাইডে মৃত্যু হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের বক্তব্য হলো, ওই মৃত্যুই তোমাকে ডেকে ডান সাইড থেকে বাম সাইডে নিয়ে গিয়েছে। আল্লাহু আকবার। বাঁচার কোনো সুযোগ নাই, মৃত্যু ঘটবে। মৃত্যুর সময় নির্ধারিত, কখন কার মৃত্যু হবে এটা কেউ জানে না। যেমন ধরেন আজকে রাত 12টায় আপনার মৃত্যু। খেয়াল করেন, ধর্ম, আপনি কোন দল করেন এটা মূলত দেখার বিষয় নয়। আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জামাত ইসলাম করেন, জাতীয় পার্টি করেন, তাবলীগ করেন, চরমনাই করেন, আহলে হাদিস করেন, হানাফি, অনেক পরিচয় বাংলাদেশের মুসলমানের রয়েছে। কিন্তু আমরা যারা প্রকৃত পক্ষে কালেমায় বিশ্বাসী, এই কালেমার দাবি পূরণ করার মাধ্যমে আমরা যারা পরকালে জান্নাত চাই, আমরা এটা তো বিশ্বাস করি যে আমাদেরকে মরতে হবে। বিশ্বাস করি না? অবশ্যই বিশ্বাস করি। কিন্তু আপনাকে একটা কথা মনে রাখতে হবে, মৃত্যু আজকে রাত 12টায় ধরেন। মানুষের মৃত্যুটা দুই ধরনের, একটা নরমাল মৃত্যু আর একটা শহীদি মৃত্যু। একটা নরমাল মৃত্যু আর একটা শহীদি মৃত্যু। মৃত্যুর সময় আজকে রাত 12টায়। নরমাল মৃত্যু হলো রাত 12টায় মরতে হবে, শহীদি মৃত্যু হলো রাত 12টায়। এক সেকেন্ড আগেও হবে না, এক সেকেন্ড পরেও হবে না। কিন্তু আপনি কোন মৃত্যুটা চান এই সিদ্ধান্তটা আপনাকে নিতে হবে। আপনি কি শহীদি মৃত্যু চান না নরমাল মৃত্যু চান, এই সিদ্ধান্তটা আপনার। কিন্তু মৃত্যুর সময় কিন্তু এক সেকেন্ড পিছপা হবে না, আগেও হবে না, পরেও হবে না। এবার নরমাল মৃত্যু থেকে শহীদি মৃত্যুর একটা পার্থক্য দেখেন। তিরমিজি শরীফের মধ্যে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিশাহিদি ইনদাল্লাহি সিত্তু খিসালিন ইউগফারু লাহু ফি আউয়ালি দাফআতিন ওয়া ইয়ারা মাকআদাহু মিনাল জান্নাহ ওয়া ইউজারু মিন আযাবিল কবরি ওয়া ইয়ামানু মিনাল ফাযাইল আকবার ওয়া ইউদাউ আলা রাসি তাজুল ওয়াকার ইয়াকুতাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা ওয়া ইউশাফাউ ফি 70 মিন আকারিবিহি। আল্লাহ নবী বলছেন, নরমাল মৃত্যু থেকে শহীদ মৃত্যুর একটা পার্থক্য হচ্ছে, একজন শহীদের রক্তের প্রথম ফোঁটা জমিনকে স্পর্শ করার পূর্বেই আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেন।
আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জামাত করেন, যে কোনো দল করেন না কেন, শহীদি মৃত্যুটা আপনারও লাগবে। শহীদি মৃত্যুটা আপনারও লাগবে। একজন শহীদকে কবরের আযাব থেকে, ফিতনা থেকে তাকে হেফাজত করা হবে, রক্ষা করা হবে, জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করা হবে, তার সামনে জান্নাত তুলে ধরা হবে, জান্নাতের দিকে সে তাকিয়ে থাকবে আর তার প্রাণ বের হবে। আপনি দেখতে পাচ্ছেন তার অনেক কষ্ট হচ্ছে, নবী বলছেন তার কষ্ট হচ্ছে না। কষ্ট হচ্ছে এতটুকু, একটা পিঁপড়ায় কামড় দিলে যতটুকু কষ্ট পায়, একজন শহীদ মৃত্যুর সময় ততটুকু কষ্ট পায়। তার সামনে জান্নাত তুলে ধরা হয়, জান্নাত তার সামনে সে দেখে দেখে তার প্রাণটা বের হয়। এমন একটা মুকুট তাকে পরানো হয়, খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, এই দুনিয়া এবং দুনিয়ার মাঝখানে যা কিছু আছে সমস্ত কিছু থেকে উত্তম হচ্ছে ওই মুকুটটা। ওয়া ইউশাফাউ ফি ৭০ মিন আকারিবিহিম, তার নিকটবর্তী আত্মীয় স্বজন ৭০ জন ঈমানওয়ালা জাহান্নামীকে সুপারিশ করে জান্নাতে নেওয়ার ক্ষমতা একজন শহীদকে আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। সুবহানাল্লাহ। ৬টা মর্যাদা নরমাল মৃত্যু থেকে শহীদি মৃত্যুর। মৃত্যুর সময় কিন্তু রাত ১২টায়, নরমাল হলো রাত ১২টায়, শহীদি হলো রাত ১২টায়। সিদ্ধান্ত নিতে হবে আপনার, আপনি কোনটা চান। তবে শহীদ হওয়ার জন্য চরম পন্থা অবলম্বন করা যাবে না, আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। কোরআন এবং সহিহ হাদিসকে জেনে, কোরআন এবং সহিহ হাদিসকে ভিতরে ঢুকে, বিশ্বাসকে, আকীদাকে সংশোধন করে ঠিক করে কোরআন এবং হাদিসের বাণীকে প্রচার করার মাধ্যমে আল্লাহর দ্বীনকে আল্লাহর এই জমিনে প্রতিষ্ঠা করার চেষ্টা করতে হবে। এতে করে আপনার জীবনটা চলে গেল, আপনি শহীদ হয়ে যাবেন ইনশাআল্লাহ। কিন্তু আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আমারও শহীদি মৃত্যুটা লাগবে। আমার ভাইয়েরা, মুসলিম শরীফের মধ্যে আসছে, আল্লাহ নবী বলেন, মান সাআলাল্লাহা শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইন মাতা আলা ফিরাশিহি। আল্লাহ নবী বলেন, সত্যি যদি কারো মনের মধ্যে শহীদ হওয়ার আকাঙ্ক্ষা থাকে, শহীদ মৃত্যু চায়, আর যদি প্রকৃতপক্ষে ওই লোকটা শহীদ নাও হতে পারেন, ওই লোকটা যদি বিছনায় পড়েও মারা যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটাকে শহীদের মর্যাদা দিয়ে দিবে। শহীদের মর্যাদা আল্লাহ তাকে দিয়ে দিবেন। আসলে শহীদ হতে পারে নাই, কিন্তু তামান্না ছিল। মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। শাহাদাত জানি শুধুই মরণ, শাহাদাত জানি শুধুই মরণ, সে মরণ দিও আমাকে। মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। রোগে শোগে মরণ দিও না আমার, বিপদ মুসিবতে নিও না আমার। রোগে শোগে মরণ দিও না আমার, বিপদ মুসিবতে নিও না আমার। এমন মরণ দিও চোখ বুঝেও যেন, এমন মরণ দিও চোখ বুঝেও যেন দেখি তোমাকে,
মরতে হবে যখন শহীদি মরণ দিও আমাকে, মরতে হবে যখন শহীদি মরণ দিও আমাকে। সবাই বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে শহীদ মৃত্যুর জন্য কবুল করুন, আমরা বলি আমিন। সবার শহীদ মৃত্যুটার তামান্না আকাঙ্ক্ষা সবার লাগবে, মহিলাদের লাগবে। শহীদ হওয়ার আকাঙ্ক্ষা মহিলাদেরও থাকতে হবে। কেন? ইসলামের প্রথম মহিলা শহীদ সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কালেমার প্রতি ঈমান আনয়ন করার কারণে, সত্য দিন গ্রহণ করার কারণে লজ্জাস্থান দিয়ে বর্ষা নিক্ষেপ করার মাধ্যমে তাকে শহীদ করে ফেলা হয়েছিল। মহিলাদেরকেও শহীদের তামান্না থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে একটা বিষয় মনে রাখতে হবে, আমরা ঈমান এনেছি, কালেমার প্রতি ঈমান এনেছি। আমাদের সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আমরা কালেমার প্রতি ঈমানওয়ালা। আমাদের আওয়ামী লীগ এটা কি বড় পরিচয়? বিএনপি এটা কি বড় পরিচয়? জামাতে ইসলাম এটা বড় পরিচয়? আহলে হাদিস, তাবলীগ, চরমনাই, হানাফি এটাকে বড় পরিচয়? আমাদের বড় পরিচয় হচ্ছে আমরা কালেমায় বিশ্বাসী। কালেমায় বিশ্বাসিত হওয়ার পরে আমরা প্রকৃত মুসলমান হওয়ার চেষ্টা করছি, এটাই আমাদের সবচেয়ে বড় পরিচয়, ঠিক কিনা? তা আমরা যারা কালেমার প্রতি ঈমানওয়ালা, কালেমায় যারা বিশ্বাসী, আমাদেরকে একটা মনে রাখতে হবে, ঈমানি পরীক্ষা দিয়েই আপনাকে জান্নাতে যেতে হবে। ঈমানি পরীক্ষা না দিয়ে আপনি জান্নাতে যাওয়ার চেষ্টা করবেন না। কেন? ইতিপূর্বে যত নবী রাসূল, সাহাবায়ে কেরাম পৃথিবীতে এসেছেন, যারাই দ্বীন প্রচার করেছেন, জান্নাত চেয়েছেন, প্রত্যেকটা মানুষকে ঈমানের দাবিতে তাদেরকে পরীক্ষা করা হয়েছে। আজকে বাংলাদেশে আমরা দ্বীন প্রচার করছি, আমরা অনেকেই দ্বীন প্রচার করার মাধ্যমে নিজেদেরকে সঠিক বলে উপস্থাপন করছি, আমরাই সঠিক। সবাই দাবি করছে আমরাই সঠিক, কিন্তু ঈমানের দাবিতে আমরা কারা সঠিক এটা প্রমাণ হবে পরীক্ষার মাধ্যমে। পরীক্ষা ছাড়া এটা প্রমাণ হওয়া সম্ভব নয়। আগে আপনাকে পরীক্ষা দিতে হবে ঈমানের দাবিতে আপনি প্রকৃতপক্ষে ঈমানদার কিনা। কেন? আপনার লেবাসটা অনেক সুন্দর, আপনার মুখে দাড়ি, আপনার গায়ে আমার মতো সুন্দর জামা, পায়জামা, পাঞ্জাবি, টুপি, আপনি জুমার নামাজের মুসল্লি, আপনি জানাজার নামাজের মুসল্লি, আপনি ঈদের সালাতের মুসল্লি, বাহ্যিকভাবে বোঝা যায় আপনি ঈমানদার। আসলে বাহ্যিকতা দিয়ে জান্নাত পাওয়া যাবে না। প্রকৃতপক্ষে ঈমানদার কিনা এটা আল্লাহ অবশ্যই পরীক্ষা করে দেখবেন, আপনাকে পরীক্ষা দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত মাঝখানের যে একটা সময় আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দিয়েছি, ওই সময়টা দেওয়ার টার্গেট একটাই, সেটা হচ্ছে তোমাদের মধ্যে কে উত্তম কর্মকাণ্ড করেন এটা পরীক্ষা করার জন্যই আমি তোমাদেরকে ওই সময়টা দিয়েছি। আইকুম আহসানু আমালা, কে উত্তম কাজ করে, অনেক বেশি কাজ করে, আল্লাহ এটা বলে নাই, কে উত্তম কাজ করে এটা পরীক্ষা করার জন্য সৃষ্টি করেছে। একটা আমল উত্তম হওয়ার জন্য প্রাথমিকভাবে তিনটা শর্ত। একটা আমল উত্তম হওয়ার জন্য প্রাথমিকভাবে তিনটা শর্ত। একটা হচ্ছে আমল করার পূর্বে দেখতে হবে আমলটা করার এবং সহিহ হাদিসে আছে কিনা। 2 নম্বর, আমলটা পেলেই করা যাবে না, দেখতে হবে নবী আমলটা কিভাবে করেছে। 3 নম্বর, আমলটা করতে হবে শুধুমাত্র আল্লাহর জন্য। এই তিনটা শর্ত পাওয়া গেলে একটা আমলকে উত্তম আমল হিসেবে আপনি আখ্যায়িত করতে পারেন। আল্লাহ বলছেন, কে বেশি আমল করে এটা পরীক্ষা করার জন্য সৃষ্টি করি নাই, কে উত্তম আমল করে এটা পরীক্ষা করার জন্য সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি মনে করেছে সে দাবি করবে আমি ইমানদার, তার নাম থাকবে আব্দুল্লাহ,
তার গায়ে পায়জামা থাকবে, পাঞ্জাবি থাকবে, টুপি থাকবে, রুমাল থাকবে, পাগড়ি থাকবে, দাড়ি থাকবে, আর মানুষ তার ইমানের লেবাসটা সে প্রকাশ করবে, দাবি করবে আমি ইমানদার, আর এই দাবি করলেই তাকে ছেড়ে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন না, মানুষ যদি দাবি করে আমি ইমানদার, ছেড়ে দেওয়া হবে না, অবশ্যই ওই ইমানের দাবিতে আমি তার ইমানটা পরীক্ষা করে দেখব, পরীক্ষা করে দেখব আসলেই প্রকৃতপক্ষে ইমানদার কিনা। ইমানের পরীক্ষা দিয়ে তারপরে জান্নাতে যেতে হবে। যারাই ইতিপূর্বে ইমানের দাবি করেছেন প্রত্যেকটা মানুষকে ইমানের দাবিতে তাদেরকে পরীক্ষা করা হয়েছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করা হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করা হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরীক্ষা করা হয়েছে, সাহাবায়ে কেরামগণকে পরীক্ষা করা হয়েছে। যুগে যুগে যত মানুষ নিজেকে দাবি করেছে প্রকৃত ইমানদার, নিজেকে দাবি করেছে কালেমাওয়ালা, প্রত্যেকটা মানুষকে ইমানের দাবিতে তাদেরকে পরীক্ষা করা হয়েছে। এখন আপনাকে আমাকেও ইমানের জন্য পরীক্ষা দিতে হবে, ইমানের পরীক্ষা দিয়ে তারপরে জান্নাতে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পরীক্ষাটা কি ধরনের আসতে পারে, কি ধরনের পরীক্ষা আমার আপনার ইমানের দাবিতে নেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আফাকুল্লামা জাআকুম রাসূলুম বিমা লা তাহওয়া আনফুসুকুম মুস্তাকবারতুম ফাফারিকান কাযাবতুম আও ফারিকান তাকতুলুন। ইতিপূর্বে অসংখ্য নবী রাসূল পৃথিবীতে এসেছেন, যারা ইমানের দাবি করেছেন, কালেমার দাবি করেছেন, কালেমার দাবি সঠিক মর্মার্থ, সঠিক ব্যাখ্যা জনগণের সামনে যারাই তুলে ধরেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদেরকে মানুষ হাসি তামাশা ঠাট্টা বিদ্রুপ করেছে, ঘরে থাকতে পারে নাই, বাড়িতে থাকতে পারে নাই, সমাজ ছাড়া করেছে, দেশ ছাড়া করেছে। এমন অসংখ্য মানুষ রয়েছে যারা কালেমার দাবি করার কারণে, ইমানের দাবি করার কারণে তাদেরকে মিথ্যাবাদী বলা হয়েছে, গালিগালাজ করা হয়েছে, আঘাত করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমনও হয়েছে অসংখ্য নবী রাসূলকে এই পৃথিবী থেকে বিদায় করে ফেলা হয়েছে। পরীক্ষা দিতে গিয়ে নিজের বাড়ি ছাড়তে হয়েছে, ঘর ছাড়তে হয়েছে, হাত গিয়েছে, পা গিয়েছে, সংসার ছাড়া হয়েছে, সমাজে তুচ্ছ তাচ্ছিল্য করা হয়েছে, গালিগালাজ করা হয়েছে, মিথ্যাবাদী বলা হয়েছে, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে। অসংখ্য মানুষকে এই পৃথিবী থেকে বিদায় করে ফেলা হয়েছে শুধুমাত্র ইমানের পরীক্ষা দিতে গিয়ে এই অবস্থাটা হয়েছে। ইমানের পরীক্ষা। এখন আমি আর আপনি ইমানের পরীক্ষা দিচ্ছি না, সাহাবায়ে কেরামকে ইমানের পরীক্ষা দেওয়া হয়েছে। এমন ভাবে বুখারী শরীফে এসেছে, সাহাবায়ে কেরাম এসে বললেন আলা তাস্তানসিরু লানা আলা তাদউ লানা ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আল্লাহর কাছে আমাদের জন্য সাহায্য চাইবেন না? আপনি কি আল্লাহর কাছে আমাদের জন্য দোয়া করবেন না? আমরা তো শেষ হয়ে যাচ্ছি। আল্লাহ নবী বললেন লাকাদ কানা মান ক্বাবলাকুম ইউখাযুর রাজুলু ফায়ুহফারু লাহু ফিল আরদি ফায়ুজআলু ফিহা সুম্মা ইউতা বিল মানশার ফায়ুদাউ আলা রাসিহি ফায়ুজআলু নিসফাইন ওয়া ইউমশাতু বিআমশাতিল হাদিদি মা দুনা লাহমি ওয়া আজমিহি মা ইয়াসুদ্দু যালিকা আন দীনি। ইতিপূর্বে যারা এই জমিনে কালেমার সঠিক মর্মার্থ পেশ করেছে, কালেমার দাবি যারা পেশ করেছে, যারা নিজেকে বলেছে আমরা প্রকৃত ঈমানদার, যারা দ্বীনের কথা মানুষের সামনে উপস্থাপন করেছে, আল্লাহ নবী বলছেন তাদের জীবিত মানুষটাকে দাঁড় করিয়ে রেখে লোহার করাত দিয়ে জীবিত মানুষটাকে দ্বিখণ্ডিত করে ফেলা হয়েছে, লোহার চিরুনি দিয়ে হাড্ডি মাংস আলাদা করে ফেলা হয়েছে, জীবিত মানুষটাকে মাটির মধ্যে পুঁতে ফেলা হয়েছে, জ্বলন্ত আগুনে নিক্ষেপ করা হয়েছে। অসংখ্য মানুষকে কালেমার দাবি করার কারণে দুনিয়া থেকে তাদেরকে বিদায় করে ফেলা হয়েছে। ইমানের পরীক্ষা দিয়েছেন, আপনাকে আমাকে ইমানের পরীক্ষা দিতে হবে, শুধু হালুয়া রুটি পেলে হবে না। ইমানের পরীক্ষা আপনাকে আমাকেও দিতে হবে, আপনাকে আমাকে ইমানের পরীক্ষা করা হবে। বিপদ বালা মুসিবত, তারপরে সুখ দুঃখ, বিভিন্ন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করবেন। আর পরীক্ষায় উত্তীর্ণ যদি হতে পারি তাহলেই কিন্তু সুসংবাদ, নাকি? পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে পারলেই তো সুসংবাদ। আর যাকে তাকে যে চাইলেও সে পরীক্ষা দিতে পারবে না।
পরীক্ষা দেওয়ার জন্য আগে ছাত্র হতে হবে। ছাত্রবিহীন কেউ পরীক্ষা দিতে পারবে? বলেন পারবে? পারবে না। আগে ছাত্র হতে হবে। আর আল্লাহ নবী বলছেন, যেটা রিয়াদুস সালেহিনের প্রথম খণ্ডে আছে, ইন্নাল্লাহা ইযা আহাব্বা কওমান ইবতালাহুম ফামান রাদিয়া ফালাহুর রিদা ওয়া মান সাখিতা ফালাহুস সুখ। আল্লাহ নবী বলছেন, আল্লাহ যাকে ভালোবাসেন একমাত্র তাকেই আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেন। আল্লাহ যাকে ভালোবাসেন তাকেই আল্লাহ পরীক্ষা করেন। আর আল্লাহ যাকে পরীক্ষা করেন, পরীক্ষা করার পরে যদি সে আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকে, ওই পরীক্ষার ব্যাপারে আল্লাহ নবী বলছেন, তাহলে আল্লাহ ওই ব্যক্তির প্রতি সন্তুষ্ট। আর যদি আল্লাহর পক্ষ থেকে আপনার উপর পরীক্ষা আসার পরে, বিপদ আপদ বালা মুসিবত আসার পরে যদি আপনি ওই পরীক্ষাকে মেনে না নেন, অধৈর্য হয়ে যান, তাহলে আপনি যদি আল্লাহর প্রতি অসন্তুষ্ট হন, আল্লাহর নবী বলেছেন আল্লাহ আপনার প্রতি অসন্তুষ্ট। ইমানদারদের জন্য পরীক্ষা করা হবে। যে যত বেশি বড় ইমানদার, তার পরীক্ষাটাও তত বেশি বড়। যে যত বেশি বড় ইমানদার, তার পরীক্ষাটাও তত বেশি বড়। আর যে যত বেশি বড় ইমানদার, তার পরীক্ষা যত বেশি বড়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রতিদানটাও দিবেন তত বড়। ইন্না ইজামাল জাযা মা ইজামিল বালা, মুসলিমের হাদিস, রিয়াদুস সালিহিনের প্রথম খণ্ডে। ইন্না ইজামাল জাযা মা ইজামিল বালা, পুরস্কার তত বড়, পরীক্ষা যত বড়। যত বেশি পরীক্ষা করা হবে, যত বড় পরীক্ষা করা হবে, আল্লাহ তত প্রতিদান দিবেন। কিন্তু পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত আছি কিনা আমরা? আমরা কি আছি নাকি? পরীক্ষা দেওয়ার জন্য অল টাইম প্রস্তুত থাকতে হবে। পরীক্ষা দেওয়ার জন্য অল টাইম প্রস্তুত থাকতে হবে। কেন? যেহেতু আপনি জান্নাত চান, প্রকৃত ইমানদার হওয়ার আপনি চেষ্টা করছেন, এজন্য আপনাকে পরীক্ষা দেওয়ার প্রস্তুতি অল টাইম কি করতে হবে? থাকতে হবে। আর মৃত্যুর জন্য অল টাইম আমাদের সবাইকে প্রস্তুতি গ্রহণ করতে হবে, প্রস্তুত থাকতে হবে। পরকালের জন্য খোরাক, পরকালের যেই আমলগুলো পরকালে উপকার আসবে, ওইগুলো দুনিয়া থেকে অর্জন করে আমাদেরকে পরকালে পাড়ি জমানোর জন্য সব সময় আমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে, প্রস্তুত থাকতে হবে। এবং সব সময় মনে একটা আকাঙ্ক্ষা করতে হবে যে আমিও শহীদি মৃত্যু চাই, আমারও শহীদি মৃত্যু লাগবে। যেহেতু শহীদি মৃত্যুর মর্যাদাটা অনেক বেশি, তবে উচ্ছৃঙ্খল হওয়া যাবে না, চরম পন্থা অবলম্বন করা যাবে না, আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। সুশৃঙ্খল ভাবে কোরআন এবং সহিহ হাদিস মানুষের মধ্যে প্রচার করার মাধ্যমে, মানুষের আকীদা, মানুষের বিশ্বাস পরিবর্তন করার মাধ্যমে, মানুষের আমলে যে ভুল ত্রুটি রয়েছে ওইগুলো পরিবর্তন করার মাধ্যমে ঐক্যবদ্ধ হয়ে সমস্ত কালেমাওয়ালা একত্রিত হয়ে কোরআন এবং সহিহ হাদিসের ছায়াতলে এসে দ্বীন প্রচার করার মাধ্যমে এদেশের মাটিতে কালেমার প্রতিষ্ঠা যাতে হয়, এই জন্য আমাদের সবাইকে কি চেষ্টা করতে হবে না? অবশ্যই করতে হবে, চেষ্টা করতে হবে। সমস্ত আলেম ওলামা যারা দ্বীন প্রচার আমরা করছি, আমাদের সবাইকে কোরআন এবং সহিহ হাদিসের ছায়াতলে এসে কোরআন এবং সহিহ হাদিস প্রচার করার মাধ্যমে দ্বীন প্রতিষ্ঠার চেষ্টা করতে হবে, ঐক্যবদ্ধ হয়ে। আজও যদি মুসলমান ঐক্যবদ্ধ হতে পারে, তাহলে দ্বীন প্রতিষ্ঠা হতে বেশি সময় লাগবে। আওয়ামী লীগের মধ্যে যারা কালেমাওয়ালা, বিএনপির মধ্যে যারা কালেমাওয়ালা, জামাতের মধ্যে যারা কালেমাওয়ালা, আহলে হাদিসের মধ্যে যারা কালেমাওয়ালা, তাবলীগের মধ্যে যারা কালেমাওয়ালা, চরমোনার মধ্যে যারা কালেমাওয়ালা, প্রকৃত পক্ষে যারা কালেমায় বিশ্বাসী, সবাই যদি একত্র হয়ে ঐক্যবদ্ধ হতে পারি, তাহলে দ্বীন প্রতিষ্ঠা হতে কি খুব বেশি সময় লাগবে? লাগবে না। কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই আল্লাহরই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই আল্লাহরই বিধান পেয়ে
দুঃখ বেদনা ভুলবে। সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার। সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার। থাকবে না অনাচার, দুর্নীতি কদাচার। থাকবে না অনাচার, দুর্নীতি কদাচার। সকলেই শান্তিতে থাকবে। সেদিন সবাই আল্লাহরই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। ঠিক কিনা? এই কালেমার ছায়া তলে আমাদের সবাইকে আসতে হবে। কোরআন এবং সহিহ হাদিসের ছায়া তলে আমাদের সবাইকেই আসতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে জীবনের প্রত্যেকটা জায়গায় কোরআন এবং সহিহ হাদিস মেনে চলে নিজের অন্তর পরিষ্কার করে, আকীদাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে, বিশ্বাসকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিজের জীবনে যেন কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক আমল প্রতিষ্ঠা করে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার কাজ যেন করে আমরা যেন সবাই পরকালে পাড়ি জমাতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমরা বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আরেকটু কথা আপনাদের সামনে আমার বলতে হচ্ছে। আসলে দ্বীনি বৈঠকে কোরআন এবং হাদিসের আলোচনা যদি হয় তাহলে শুনতে ভালো লাগে না খারাপ লাগে? ভালো লাগে না? ভালো লাগে। আমি যতগুলো মাহফিলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নিয়েছেন, আমি দেখেছি এমন একটা জোয়ার পুরা পৃথিবীতে শুরু হয়েছে, যেই জায়গায় মুরব্বী টাইপের মানুষ যারা রয়েছে ওনাদের সামনে মায়ের ওয়াজ না করলে, মৃত্যুর ওয়াজ না করলে, একটু কাঁদাইতে না পারলে ওনাদের ওয়াজ ভালো লাগতো না। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, পুরাটা পৃথিবীতে এখন এমন একটা জোয়ার শুরু হয়েছে। আলহামদুলিল্লাহ, আমি দেখেছি প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত, সেই কোথায় খাগড়াছড়ি একেবারে ইন্ডিয়া বর্ডারের কাছাকাছি দেখেছি মুরব্বী টাইপের মানুষগুলো 60 বছর 70 বছর বয়স কোরআন হাদিসের কথা শ্রবণ করার জন্য অপেক্ষায় ধৈর্য সহকারে ওনারা এখন বসে থাকেন। আলহামদুলিল্লাহ, পরিবর্তন এসেছে, পরিবর্তন আসছে, পরিবর্তন আসবে, বলেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এখন আমাদের যেই ব্যাপারটায় সচেতন হতে হবে, আমি আপনাদেরকে একটা বিষয়ে সচেতন করতে চাচ্ছি, সেটা হচ্ছে এদেশের মাটিতে ইসলামের ভিতরে আলেম ওলামাদের মধ্যে যে একটা মতানৈক্য রয়েছে, মতবিরোধ রয়েছে, কথাটা খেয়াল করেন। আলেম ওলামাদের মধ্যে যে একটা মতবিরোধ রয়েছে, মত পার্থক্য রয়েছে, একটা হিংসা বিদ্বেষ রয়েছে, সবাই দাবি করছে আমরাই সঠিক। আমি একটা সূত্র বের করেছি, কারা সঠিক এটা যে প্রচার করে সে বলবে না, কারা সঠিক এটা যে প্রচার করে সে বলবে না, যারা শ্রবণ করে তারা বলবে কারা সঠিক। কিভাবে? এজন্য একটা কাজ করতে হবে, এদেশের মাটিতে মসজিদের খতিব যারা রয়েছে, বক্তা যারা রয়েছে, আপনারা যারা সচেতন জনগণ রয়েছেন, খতিব এবং বক্তাদেরকে বাধ্য করুন কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক দ্বীন প্রচার করতে। কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক দ্বীন প্রচার করলে কোনটা সত্য কোনটা মিথ্যা এটা এমনি বের হয়ে যাবে। আপনি দ্বীন প্রচার করছেন গল্প গুজব কিচ্ছা কাহিনী দিয়ে, আমি বক্তব্য দেওয়ার চেষ্টা করছি কোরআন হাদিস দিয়ে, তো আপনার সাথে তো আমার সংঘর্ষ হবেই। কোরআন হাদিস ভিত্তিক বক্তব্য চালু করেন। মসজিদের সভাপতি যারা রয়েছেন, সেক্রেটারি যারা রয়েছেন, মসজিদ কমিটি যারা রয়েছেন, খতিব সাহেব যখন মিম্বরে দাঁড়াবে, দাঁড়ানোর পরে হাতের মধ্যে কোরআন নিয়ে সভাপতি খতিব সাহেবের হাতে তুলে দিয়ে বলবেন, হুজুর কোরআন থেকে আলোচনা করে ধর্ম জানতে চাই। বক্তা সাহেব যখন খতিবে, বক্তা সাহেব এই চেয়ারে বসবে,
সভাপতি রয়েছেন, জনস্রোত রয়েছেন, আপনারা কোরআন এবং হাদিস ভিত্তিক ওনাকে আলোচনা করার জন্য বাধ্য করুন। কোরআন এবং হাদিস তুলে দেন, বলেন হুজুর কোরআন এবং হাদিস ভিত্তিক আলোচনা করেন, ধর্ম জানতে চাই সঠিকটা, পরকালে জান্নাত চাই। কিচ্ছা কাহিনী গল্প গুজব শুনে ওই কিচ্ছা কাহিনী গল্প গুজব মেনে জাহান্নামে যেতে চাই না। আপনারা সচেতন না। যারা সচেতন যদি আপনারা হতেন, খতিব সাহেব যদি ওই কিচ্ছা কাহিনী দিয়ে বক্তব্য বন্ধ না করে, খতিব সাহেব বাধ্য হতো কিচ্ছা কাহিনী বন্ধ করতে যদি আপনারা সচেতন হতেন। আপনারাই সচেতন না। আপনারা সচেতন হন। এদেশের মাটিতে সত্য জিনিস প্রতিষ্ঠিত হতে বেশি সময় লাগবে না ইনশাআল্লাহ। শুধু আপনাদের সচেতনতার প্রয়োজন। বারবার বলছি, এদেশের মাটিতে ধর্ম প্রচার করতে গেলে যারা জেনারেল শিক্ষিত তারা সমস্যা না। এদেশের মাটিতে ধর্ম প্রচার করতে গেলে যারা জেনারেল শিক্ষিত তারা সমস্যা না, সমস্যা হলো হুজুররা। একটা কথা বললে শিক্ষিত একটা মানুষ জেনারেল কলেজে পড়ে, কথাটা সে মানে, কিন্তু হুজুর কথাটা মানতে চায় না। কেন? ওই যে হুজুর কিচ্ছা কাহিনী গল্প গুজবে ধর্ম প্রচার করছে, এখন এইটা মানলে তার হুজুরের বাজার থাকে না। আপনারা সচেতন হন। কোরআন এবং হাদিস ভিত্তিক ধর্ম প্রচার হলে ইনশাআল্লাহ সঠিক ধর্ম বের হতে, সঠিক ধর্ম প্রতিষ্ঠিত হতে বেশি সময় লাগবে না ইনশাআল্লাহ। ইসলামকে মানুষ বিকৃত করে ফেলেছে, আবার সেই সঠিক ধর্ম এদেশের মাটিতে প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আপনাদের সচেতনতার প্রয়োজন, আমাদের সচেতনতার প্রয়োজন। আসুন আমরা সবাই মিলে কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক দ্বীন প্রচার করার চেষ্টা করি। কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক আমরা দ্বীন বক্তব্য শ্রবণ করার চেষ্টা করি। আপনারাও সচেতন হন, আমরাও সচেতন হই। দুই দলের সংমিশ্রণ ঘটলে ইনশাআল্লাহ আমরা সফলতা অর্জন করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আমরা বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।